আসসালামু আলাইকুম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১ম মাইগ্রেশন এবং ২য় মেরিটের ফলাফল কিন্তু প্রকাশিত হয়েছে। তো আমরা আজকে ২য় মেরিটে ভর্তির তারিখ, ডকুমেন্টস এবং মাইগ্রেশনে যাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে তাদের কি করতে হবে এবং বিভিন্ন ৩ টা ইউনিটে সর্বশেষ মেধা কত পর্যন্ত গেছে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো ১ম দেখি ১ম মাইগ্রেশনের ফলাফল কিন্তু আজকে প্রকাশিত হয়েছে, অর্থাৎ ১ম মেরিটে ভর্তি হওয়ার পর যে আসনগুলা খালি হয়েছে সেই আসন খালির প্রেক্ষিতে কিন্তু নিচ থেকে সাবজেক্টগুলো আবার উপরে উঠে কিন্তু ওগুলা যেগুলা খালি ছিল ওগুলা কিন্তু আসন পূরণ হয়ে গেছে। পরবর্তীতে আবার নিচে এখন আসন খালি। এটাই ছিল আমাদের মাইগ্রেশনে, এটা সাধারণত এইভাবে পূরণ হয়। এক্ষেত্রে যারা মাইগ্রেশন চালু রেখেছে তাদের ক্ষেত্রে সাবজেক্টগুলা নিচের থেকে উপরে উঠেছে। হয়তো কারো উঠে নাই, আগে যেটা ছিল ওইটাই আছে। তবে মাইগ্রেশনও কখনো উপর থেকে নিচের দিকে যায় না, সবসময় নিচ থেকে উপরের দিকে উঠে। এজন্য আমরা মাইগ্রেশন চালু রাখবো। আর যাদের মানে একদম উপরের সাবজেক্টটা পেয়ে যায় সেক্ষেত্রে আমরা মাইগ্রেশন অফ করে দিব বা কিছু না করলেও চলবে। এবার হলো আমাদের ভর্তির তারিখ। ২য় মেরিটে সরাসরি ক্যাম্পাসে গিয়ে ভর্তি হইতে হবে ৩ থেকে ৪ মার্চ। অফিস টাইমে সকাল ১০টা থেকে বিকেল ৩টার ভিতরে। এক্ষেত্রে আমাদের ভর্তি ফি ১৪,৬০০, সাথে আরো বিভাগীয় উন্নয়ন ফি থাকবে। সো আমাদের আরো ৪-৫ হাজার টাকা এক্সট্রা রাখতে হবে। একেক জনের একেক রকম ৩,০০০, ৭,০০০, ৮,০০০, ৯,০০০, একেক ডিপার্টমেন্টে একেক রকম। ফরম সংগ্রহ, নিজ বিভাগ থেকে ফর্মটা সংগ্রহ করে আমরা এটা পূরণ করব। আর ডকুমেন্ট জমা দেওয়ার সময় সেটা সাথে ওটা দিয়ে দিব। মাইগ্রেশন অন অফ, ভর্তি হওয়ার পর কারো যদি মনে হয় যে সে মাইগ্রেশনটা চালু রাখবে তাহলে সেক্ষেত্রে আর কিছু করার দরকার নেই, কারণ আমরা জানি ভর্তি হওয়ার সাথে সাথে কিন্তু অটো মাইগ্রেশন চালু হয়ে যায়। আর কারো যদি বন্ধ করতে হয় তাহলে সেক্ষেত্রে ৫ মার্চ রাত ১১টা ৫৯-এর মধ্যে কিন্তু বন্ধ করতে হবে। সেক্ষেত্রে আমরা অ্যাপ্লিক্যান্ট লগইনে গিয়েই আমরা অপশন পাবো মাইগ্রেশনে। ওখানে আমরা মাইগ্রেশনটা অফ বা অন করে দিব। অন তো করার দরকার নাই, অটোই হবে। জাস্ট কারো বন্ধ করতে চাইলে অফ, আমরা অফে ক্লিক করব, হয়ে যাবে। এরপরে ডকুমেন্টস যেগুলা লাগবে ভর্তি হওয়ার সময়, অবশ্যই আমাদের ভর্তি ফর্ম আমরা যেটা ডিপার্টমেন্ট থেকে নিব সেটা পূরণ করে জমা দিব। সাথে আরো যে ডকুমেন্ট গুলো লাগবে সেটা হলো আমাদের অ্যাডমিট কার্ডের যে মেইন কপিটা ছিল ভর্তি পরীক্ষা দেওয়ার সময় স্বাক্ষরিত, পরিদর্শকের স্বাক্ষরিত যে অ্যাডমিট কার্ডটা সেটা, এবং সাথে আমরা একটা ফটোকপিও রাখবো। সবকিছু আমরা সাথে ফটোকপি রাখবো। আর এগুলো কিন্তু মেইন কপি। এরপর আমাদের উচ্চ মাধ্যমিকের নম্বরপত্র মানে ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট আমরা যেটাই বলি না কেন, এই নম্বরপত্রটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ২ টাই লাগবে, মেইন কপিটা। সাথে ফটোকপিটা এক্সট্রা হিসেবে রাখবো। আর সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি আমরা তুলে নিব। অবশ্যই সেটা সাথে রাখবো ভর্তির সময়। আর আরেকটা জিনিস যেটা সেটা হলো, প্রথম যারা ১ম মেরিটে ভর্তি হইছে তাদের তো এখন মাইগ্রেশন হইছে। এখন যেহেতু ২য় মেরিটে ভর্তি, ২য় মেরিটে ভর্তির সময় হবে ১ম মাইগ্রেশন। ১ম মাইগ্রেশনের ফলাফলও প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে যদি কারো সাবজেক্ট পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে ক্যাম্পাসে গিয়ে সেটা কনফার্ম করা লাগবে না। এটা নতুন করে গত বছর কিন্তু এটার জন্য অনেক ঝামেলা হয়েছে। অনেকে মাইগ্রেশনে সাবজেক্ট পরিবর্তন হওয়ার পর আবার ক্যাম্পাসে যাওয়া লাগছে। কিন্তু এটা এবার বাতিল। ক্যাম্পাসে যাওয়া লাগবে না। জাস্ট মাইগ্রেশনে যদি কারো সাবজেক্ট পরিবর্তন হয় সেক্ষেত্রে সে পরিবর্তিত সাবজেক্টটাই পাবে। এক্ষেত্রে আর তার ক্যাম্পাসে যাওয়ার দরকার নেই। এটা ভালো করছে কিন্তু। এরপরে সর্বশেষ মেধা আমরা একটু বিশ্লেষণ করে দেখি। এই ইউনিটে আমাদের টোটাল আসন হলো ৩০০, এর মধ্যে ১ম মেরিটে ৩১১ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। আর ২য় মেরিটে আমাদের ৩৮৪ পর্যন্ত। এই ইউনিটের হিসাবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু হিসাবে এবার অনেক কম মানে খালি হয়েছে, অর্থাৎ বেশি ভর্তি হয়েছে। আরো কম ভর্তি হওয়া উচিত ছিল। যার কারণে মেরিট মাত্র ৩৮৪ পর্যন্ত গেছে। তো সমস্যা নাই। এরপরেও কিন্তু মেরিট অনেক দূর যাবে ধাপে, ধাপে। বি ইউনিটের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, বিজ্ঞানে ১ম মেরিটে ছিল ১০৯, এখন কিন্তু ১৩৬ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। মানবিকের ক্ষেত্রে ২৫৬ ছিল, এখন কিন্তু ৩৫৫ পর্যন্ত, মোটামুটি অনেক দূর গেছে। বাণিজ্যের ক্ষেত্রে ৪৭ ছিল, এখন ২য় মেরিটে ৭৪, অনেক দূর গেছে। সি ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞানে ২১ থেকে এখন ২৬ পর্যন্ত গেছে। মানবিকের ক্ষেত্রে ১ম মেরিটে ছিল ১২, এখন ২য় মেরিটে ১৯তম পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। বাণিজ্যর ১ম মেরিটে ছিল ১৮৪, ২য় মেরিটে ২৩৮ পর্যন্ত যারা মেরিট আছে তারা সাবজেক্ট পেয়েছে। এটাই ছিল আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সর্বশেষ আপডেট।